choose a kawan? Eid Mubarak. Salad, salad, biryani. আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক। কানাডায় আজকে ঈদ উল আজহা। সো আমরা এখন সবাই উঠে পড়ছি, ঈদের জামাতের জন্য রেডি হয়েছি, ভিতরে বাচ্চারা রেডি। এখন আমরা গাড়িতে উঠবো, ঈদের জামাতে যাব। আজকে হচ্ছে সোমবার, জামাত থেকে ফেরত এসে আমি যাব কাজে। বিকালবেলা হবে আমাদের ঈদের ঘোরাঘুরি। কিন্তু এই ঈদের আগে কোরবানির ঈদ তো, রাইট? আমাদের গরু কেনা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা ফার্ম থেকে গরু কিনে গরু কোরবানি দিচ্ছি। সো চলুন দেখি আমাদের ঈদটা কেমন কাটে। আমাদের কানাডায় এবার দুই গ্রুপ 2 দিনে ঈদ করছে। এক গ্রুপ অলরেডি রবিবারে ঈদ শেষ, আমরা সোমবারে করছি। কারণ হচ্ছে একটা গ্রুপ ফলো করে হচ্ছে ক্যালেন্ডার এবং আরেকটা গ্রুপ ফলো করে হচ্ছে চাঁদ দেখা। সো যে যে মসজিদে রেগুলার যায় সেই মসজিদ যেটা ফলো করছে সবাই সেটা ফলো করে। সো আমাদের আজকে ঈদ। সো এইখানে কোরবানির ঈদে অনেকে দেশে দেন, অনেকে অন্যান্য জায়গায় যান, যেমন সিরিয়াতে, আফ্রিকাতে এবং বিভিন্ন জায়গায়। এখানে যারা কোরবানি দেন 2 অথবা 3 ভাবে দেওয়া যায়। এক, মাংসের গ্রোসারিগুলা ওরা কোরবানি ব্যবস্থা করে। 7 জন মিলে একটা গরু অথবা একজনে একটা গোট অথবা ল্যাম্প। এখন 7 জন কি হবে? ওয়েল, ওরা নাম নেয়, নাম নিয়ে 7 জন করে গ্রুপ বানায়। ইউ নেভার নো হু ইজ ইউর ডুইং দ্য কোরবানি। 2 অপশন হচ্ছে মসজিদ থেকেও ঠিক এভাবে অ্যারেঞ্জ করে। মসজিদ এবং মাংসের দোকানের মধ্যে পার্থক্য হচ্ছে, মাংসের দোকানে এর আগে আমরা 2-3 বার দিয়েছি, কিভাবে যে ভাগ করে ঠিক আমরা জানি না। সো একটু কনফিউশন থাকে। মসজিদে আবার ওরা ফার্ম থেকে নিয়ে আসে, একবারে পুরোপুরি গরুটাকে 7 ভাগ করে। আর অপশন 3, আপনি নিজে 7 জনের একটা গ্রুপ বানিয়ে ফার্মে গিয়ে গরু চয়েস করে সেই গরুটা কোরবানি দেবেন। এবার আমরা ঠিক সেরকম একটা কিছু করছি, বাট ফার্মে কোরবানি দেওয়ার আবার 2টা অপশন আছে। এক, কিছু কিছু ফার্ম আছে, ফার্ম এবং স্লটার হাউস একসাথে, ওখানে গরু চয়েস করবেন, ওখানে কোরবানি হবে। 2, শুধু স্লটার হাউস আছে, ওরা ফার্মে গিয়ে গরু চুজ করবে, তারপরে আপনি সেটা স্লটার হাউসে নিয়ে গিয়ে কোরবানি করবেন। সো আমরা গিয়েছি স্লটার হাউস থ্রুতে। দেখা যাক আগে গরুটা চুজ করে আসি নাকি। চলুন। কুরবানির ঈদ, রাইট? সো কুরবানির ঈদের সবচেয়ে বড় কি কাজটা করতে হবে? গরু অথবা ছাগল। সো আমরা এবার ডিসিশন নিয়েছি, আমরা এবার একটা গরু ফার্মে এসে গরু চুজ করে কোরবানি দেবো। সো আমরা এক গ্রুপ 7 জন মিলে একটা গরু কোরবানি দেবো। সো আজকে সেই গরুটা চুজ করার জন্য এই ফার্মে এসেছি। এটা হচ্ছে গরুর ফার্ম, অন্টারিও স্টকইয়ার্ডস ইনক। সো চলুন ভিতরে যাই, দেখি এখানকার গরুগুলো কিরকম। ওই যে খানদানি স্টাইলের গরু, ফার্মের থেকে সরাসরি, বুঝছেন না? আমাদের গরু দেখা চলছে। Did you choose a kawan? সবাই ঈদের নামাজে যাচ্ছি আমরা এখন। সব ঘুম ঘুম। যাই। আমরা মসজিদে চলে আসছি। মসজিদের পিছনে একটা বড় পার্কিং আছে, এখন ওখানে যেতে হবে, কারণ এদিকে পার্কিং ফুল। তো আমরা চলে আসছি। গতবার রোজার ঈদের সময় যেখানে নামাজ পড়েছিলাম সেখানেই, আমাদের সৈয়দা খাদিজা সেন্টারে, আমাদের বাসার খুব কাছে। সো এই জন্যে এই মসজিদে আসছি আমরা নামাজ পড়তে। কানাডায় এবার 2 গ্রুপে নামাজ হচ্ছে। এক গ্রুপ গতকালকে অলরেডি ঈদ করে ফেলেছে, যারা ইসলামিক ক্যালেন্ডার ফলো করে, আর আরেক গ্রুপ যারা চাঁদ দেখা ফলো করে, তারা আজকে ঈদ করছে। সো যে বাসার কাছে যে মসজিদে যায়, সেই মসজিদে যেদিন নামাজ হচ্ছে তারা সেদিন ফলো করছে। ওয়েল, দ্যাটস হাউ ইট ওয়ার্কস, রাইট? নিজের সুবিধা মতো না, যে যে মসজিদে যায় সে মসজিদের জামাতের সাথে ঈদের জামাত হচ্ছে। আমাদের আজকে কাজের দিন, এখন নামাজ পড়বো, তারপরে বাসা যাব। লেটস গো।
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله أما بعد فيا عباد الله أوصيك ونفسي الموجبة بتقوى عز وجل. All praise, glorification, obedience is for Allah subhanahu wa ta'ala. We praise Him and we glorify Him in our mornings and our evenings. And we send peace and blessings and the best of salutations upon His last and final messenger, the Prophet Muhammad sallallahu alaihi wasallam. As for follows, alhamdulillah, thumma alhamdulillah. Indeed, Allah subhanahu wa ta'ala has blessed this ummah of the messenger sallallahu alaihi wasallam with tremendous blessings, so much blessings. Allah subhanahu wa ta'ala tells us in the Quran that you have been blessed with so many blessings. فَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا. If you're going to count the blessings of Allah subhanahu wa ta'ala, you will not be able to numerate or come to a number. Eid Mubarak karo. Eid Mubarak. Good job. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Mubarak. Kau kita tak kasih. ঈদের নামাজ শেষে আমাদের আজকে আমরা প্রথম জামাত হিসেবে ঢুকতে পেরেছি। সেকেন্ড জামাতে হয়তো লোক একটু বেশি হবে। 7টা জামাত ছিল, এখন 8টা জামাতের লোকজন ঢুকবে। Look, there's so much things there, so nice. See, Jainamaz, honey. Ooh. Oh, ice cream, ice cream. Go take ice cream. Go take ice cream. Go, go, go. Jao, now, take it. Eid Mubarak, Eid Mubarak. Good job. Thank you. Eid Mubarak, thank you. Kulfis, we got kulfis. Kulfi guys. আমরা সব কুলফি খাচ্ছি। আমিও পেয়েছি কুলফি। আমাদের নামাজ শেষ, আমরা এখন বের আসলাম কুলফি খেতে খেতে। এখন বাসায় যাব, বেবি এবং মামিদেরকে ড্রপ করে আমি চলে যাব কাজে হ্যামিল্টন। তারপরে বিকেল হবে ঘোরাঘুরি। লেটস গো হোম। সো এখন কাজে যাই। কাজ সেরে অফিস থেকে এখন বাসায় আসলাম। এখন আমরা যাব বাইরে ঈদের ঘোরাঘুরি করতে। ওয়েল, কোথায়? টরন্টো। লেটস গো টরন্টো। চলো ওঠো, সব গাড়িতে ওঠো। চলে আসছি, বাচ্চা ঘুম, সকল করে নিয়ে এখন ঢোকা যাই, ভিতরে যাই। ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। রকমারি খাবেন। এই যে আমাদের হোস্ট মাহবুব ভাই আর লুনা ভাবি। ঈদ মোবারক। এই যে ভাইয়া ভাবিদের আয়োজন, বিশাল আয়োজন। এবং সাথে রকমারি আচার খাওয়ার জন্য। এবং এই পাশে হচ্ছে পোলাও এবং আবার মাংস, এবং সাথে রকমারি ডেজার্ট করে খাইছে। তিরামিসু, পায়েস, সেমাই সবই আছে। অবশ্যই আচারে করবো, না নাই অল্প অল্প করে খাচ্ছি। গরু খাসি স্পেশাল কলিজা, ভাবির স্পেশাল কলিজা। ভাবির কলিজা, ভাবি রান্না করা কলিজা। পার্সিয়ালি ইয়ে রান্না করলে বাকিটা ইয়ে হবে, বাকিটা আবার গ্রো করবে। কলিজা তো রিজেনারেট করে।
তুই পাঞ্জাবি পরেন নাই কেন হয়েছে ছবি তুলছি কাটটি কথা বলি না এক জায়গা শেষ, এখন চলেন যাই নেক্সট। ইয়েস, কই যাচ্ছি আমরা আপু? তুমি উঠছো ঘুম থেকে? আরিয়ান শেষ পর্যন্ত ঘুম থেকে উঠছে। যাই আরেক জায়গায় কাবাব খেতে চাই। ও একদম আলহামদুলিল্লাহ খাইছে। ওরে খাইছে। আপনি দিকে হাঁসের মাংস করছেন নাকি ভাই? সত্যি? আরে মুবিন ভাই হাঁসের মাংস করছে রে। হ্যাঁ, কিন্তু আরেকবার ফোকাস দেই। মুবিন ভাই হাঁসের মাংস রে। এটা মুবিন ভাই আপনি রাঁধছেন নাকি? মুবিন ভাই আপনি রাঁধছেন? বউ রাঁধছে। আমি রাঁধছি হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছ, খিচুড়ি। আরে নাইস। ও এই যে মুবিন ভাই খিচুড়ি রান্না হচ্ছে ঠিক এই জায়গায়। নাইস। সকালে আমরা এটা না আমি পোলাও খাবো না, ওই পোলাওটা বাদ। মুবিন ভাই এই পোলাওটা খাবো না, এই পোলাওটা বাদ। এইটাই খিচুড়ি। এই মুবিন ভাই খিচুড়ি খাবো। ইয়েস, এটা আমি গরম করে দিচ্ছি। আমার জন্য নাকি এতক্ষণ ওয়েট করতেছিল। মাত্র বসলাম। ঠিকই আছে। হ্যাঁ, না না না, খাওয়া 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 খাওয়ার খাওয়া শুরু করো। তবে দেখো তুমি বসছো ভালো জায়গায়, একদম খাবার শেষ করে ডেজার্ট। এই যে ডেজার্ট, আরে লাচ্ছা সেমাই আর কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। নাইস। কে 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 যেন বলছে ডাইটিং আছে নো সুইট? আরেকবার বলেন, একটু জোরে বলেন। আমি ভলিউমটা আপ করে ছাড়বো, প্লিজ প্লিজ রিপিট প্লিজ। লাইট ক্যামেরা অ্যাকশন। এই যে আমার প্লেট, খিচুড়ি, গরুর মাংস, হংস অথবা হাঁস, সাথে চিংড়ি। নাইস। একটুখানি নেব সালাদ। एक कबाब में हड्डी कोई गलो, कोई के कबाब में हड्डी। भाई पूरा पूरी आउट। এ তো পুরা ওই যে বিয়ের বরকে যেমনি পাঞ্জাবি ঠিক করে আপনার পাঞ্জাবি বোতাম বার্থডে পার্টি হয়ে যাচ্ছে একবারে। এই কার বার্থডে? Take your hands up. Whose birthday it is? Oh, 3 people? Who's the actual birthday boy? Oh, that's the middle guy. Yes. সাহেব ভাই, বউ যেমনে ছুরি ধরছে বুঝছেন কিন্তু। Ready? 1, 2, 3. Blow, blow, blow first. Blow first. Blow. Happy birthday. Yes. তালিয়া। বার্থডে বয় কোনটা? আপনি যেটা ধরে নিয়েছেন এটা? ও এই যে ছোটটা। হু হু আরেকবার। গুড জব। এই যে বার্থডে বয় শেষ পর্যন্ত ফু দেওয়ার সুযোগ পেয়েছে। And he is happy. কি দাওয়াত খাওয়া শেষ? এখন কি আরেক জায়গায় যাবো আমরা?
ঈদের দাওয়াত চলছে এখনো। লেটস গো। আমাদের নেক্সট বাড়ি জুয়েল ভাইয়ের বাসায়। হচ্ছে ব্যাকইয়ার্ড। অনেক ধরনের সবজি। আমরা ভাইয়া আপুদের গার্ডেন্স এবং ভিতরের ডেকোরেশন দেখতে 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 মুগ্ধ হয়ে যাচ্ছে। আসলে হয়েছে কি, এক বাগানি আরেক বাগানির সাথে মিলিত হয়েছে, এবার দুজনে খুবই মজা আছে। এরকম একটা আসতেই থাকবে আসতেই থাকবে। একটার পর একটা আসতেইছে, যতবার যখনই মনে করি এবারই শেষ ফিনিশিং এই ভিডিও, তখন আরেকটা করে ডিশ আসে। চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, ঈদের ঘোরাঘুরি আবুল ভাইয়ের বাসা। যে আবু গিয়ে বেল দে। Yeah, you did it. Huh? The plants in there? Okay. পোলা পাইন পুরা কাইট, রাত হয়ে গেছে, এদের আর কোনো ধৈর্য নাই। এদিকে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নেপালের খেলা চলতেছে, ওদিকে শ্রীলঙ্কা খেলতেছে নেদারল্যান্ডসের সাথে, শ্রীলঙ্কা অনেক রান করে ফেলছে, আর এদিকে আবুল ভাই আর ঝর্ণা ভাবি রান্না করতেছে। রাত বাজে 10:30, আর ওইদিকে আমার বউ এদের সাথে পেঁচাল বাড়তেছে। ও আবুল ভাই, জোস পোজ জোস পোজ, আইতে আসি। বাই দ্য ওয়ে, আমাদের এখানে কোরবানি একদিন পরে দেয়, মাংস 2 দিন পরে দেয়, কিন্তু আবুল ভাই কেমনে কেমনে জানি একদিনেই সব মাংস নিয়ে চলে আসলো। আসসালামু আলাইকুম। এই যে দেখেন মিশু ভাইয়ের আর একটা প্রতিভা সবাই দেখে রাখে, কি সুন্দর করে ছোট ছোট করে মাংস কেটে ফেলাইতেছে। আবুল ভাই, আপনারও প্রতিভা অনেক ভালো, কি সুন্দর করে ছোট ছোট প্যাকেট করে ফেলাইতেছে। যাও, এই যে আপনার রান্নাঘরের ভিডিও নিয়ে নিলাম, মাইন্ড করেন না। এই যে আবুল ভাইয়ের আয়োজন, কুরবানি মাংস নিয়ে এসে রান্না করা ফেলাইছে, একদম টেবিলে রেডি। ভাবি রান্না করছে, ভাবি রান্না করছে। এখানে কি মানুষজন বোঝে না যে আবুল ভাইয়ের কুরবানি মাংস নিয়ে এসে রান্না করে ফেলছে, আবুল ভাই বসে রান্না করছে? এটা মানুষজন ভালো মতো জানে যে কে রান্না করে মাংস। কাবাব, সালাদ, বিরিয়ানি, গরুর মাংস, এটা কোরবানি না, এবং সাথে আবার খিচুড়ি। বাবা, আমরা সবাই রেডি রাত্রেবেলার লাস্ট খানা পিনার জন্য। ওইদিকে বাংলাদেশ জিতে গেছে, সুপার 8-এ চলে গেছে, সবাই খুব খুশি। আহা,
আর আমার দুই পোলা, একটা ঘুমায় গেছে আর একটা ঘুমানোর জন্য মারামারি করতেছে। ঈদের রাতের শেষ খাওয়া, খাইতেই আছি, শুরু হয়েছে, খাইতেই আছি। তো বাবারে বাবা, এই হলো আমাদের কোরবানির ঈদের ঘোরাঘুরি। শেষ পর্যন্ত আবুল ভাইয়ের বাসায় এসে আমরা ফ্রেশ কোরবানির গরুর মাংস পেয়ে গেলাম, রান্না করা। যা হোক, খাওয়া দাওয়া শেষ, আমাদের কোরবানির ঈদের ঘোরাঘুরি শেষ। বাট ঈদ এখনো শেষ হয় নাই, কারণ আমাদের গরু কোরবানি বাকি। সো নেক্সট আমাদের গরুর কোরবানি দেখা হবে স্লটার হাউসে। এখন আগে বাড়ি যাই। বাবা, ও এইটা হইতেছে গিয়ে আমাদের বাসায় ঈদের খাবার। গরু কুরবানি এখনো হয়নি, সো এগুলো দিয়ে ঈদের পরের দিন আমরা খাওয়া দাওয়া করছি। পরে যখন গরুর মাংস আসবে তখন নতুন করে আবার রান্না হবে। ঈদের খাওয়া দাওয়া ঈদের দ্বিতীয় দিন আজকে আমাদের কোরবানি হবে। আজকে আমরা আসছি ক্যালেডন ফ্রেশ হালাল মিট প্যাকার্স। এটা হচ্ছে একটা স্লটার হাউস। ওই যে যেটা বলেছিলাম, কোনো ফার্মের নিজেরই স্লটার হাউস থাকে, আবার কোনো স্লটার হাউস ফার্ম থেকে গরু এনে জবাই করে। সো আমরা এবার স্লটার হাউসের মাধ্যমে গিয়েছি, আমাদের গরু আজকে সকালে চলে আসছে। সো সেই গরুগুলা আজকে এখানে কোরবানি হবে। সো এই জন্য ওরা সব কিছু প্রিপেয়ার করেছে, সব গাড়ি টাড়ি আছে। কারণ হচ্ছে স্লটার হাউসে ইন্সপেক্টর থাকবে, ইন্সপেক্টরের সামনে সব গরু কোরবানি হবে, তারপরে গরু প্রসেসিং হবে। সো এখানে যেখানে সেখানে গরু কোরবানি দেওয়া যায় না, বা যেখানে সেখানে গরু জবাই দেওয়া যায় না। নির্দিষ্ট প্লেসে গরু কোরবানি এবং জবাই হবে, এবং এগুলোকে বলে স্লটার হাউস, যেখানে মিট প্যাকেজিং হয়। মিট প্যাক হওয়ার পরে এগুলো সব দোকানে চলে যায়। সো তারাই এই কোরবানির সময় কোরবানির বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে থাকে। সো আমরা এখানে আসছি, আজকে আমাদের গরু কোরবানি হবে, পোলাপান সব রেডি, আমরাও রেডি, দেখা যাক কখন হয়। সকালবেলা সবাই অলরেডি চলে আসছে, অনেক গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে। যারা যারা কোরবানি দিচ্ছে সবাই চলে আসছে, এবং ওই যে বলেছিলাম ওরা ঈদের জন্য ব্যবস্থা করে, এই যে এখানে লেখা ঈদ মোবারক। সো আজকে, গতকালকে ওরা করেছে ছাগল এবং ল্যাম্প যেগুলো ছিল, আজকে ওরা করছে গরু। এই হচ্ছে স্লটার হাউস, এই ঘরের ভিতরে সব গরু জবাই হচ্ছে এবং তারপরে মিট প্রসেসিং হবে। ওই দিন যারা যারা গরু কিনতে গেছিল মোটামুটি তারা সবাই আসছে, এবং ওরা এখানে একটা বড় প্যান্ডেল করে দিয়েছে, সেখানে সবাই বসে থাকবে। বাচ্চারাও চলে আসছে, অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসছে, কারণ বাংলাদেশে কোরবানি হয় আমাদের ঘরে ঘরে, নিজেদের বাসায়, বাসার নিচে, বাসার সামনে, বাসার পিছনে, বাট এখানে একমাত্র এখানেই সম্ভব। তাই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয়, যাতে ওরা এখনো এক্সপোজ থাকে আমাদের কালচারে। আমরা গিয়ে জিজ্ঞেস করলাম কত নাম্বার চলতেছে, কারণ আমাদের গরুর নাম্বার সিরিয়াল হচ্ছে 17। আচ্ছা, আচ্ছা, তো জিজ্ঞেস করার পরে যেটা জানা গেল এখন হচ্ছে কি ল্যাম্প চলতেছে। তো মনে হচ্ছে সারাদিনের প্রোগ্রাম, গেছি আটকা খায়। যা হোক, যেটা হচ্ছে এখানে আজকে গরু কুরবানি হবে ঠিকই, কিন্তু আজকে আমরা মাংসটা নেব না, মাংস আমরা 2-3 দিন পরে নেব। কারণ হচ্ছে আজকে যদি মাংস না হয়, পুরা গরুটাকে 4 ভাগ অথবা 6 ভাগ করে দেবে, তারপরে সেটা আবার কোনো একটা গ্রসারিতে নিয়ে এক্সট্রা টাকা দিয়ে কাটতে হবে। সো আমরা যদি 3-4 দিন পরে নেই, যেহেতু অনেক গরু টরু কোরবানি হচ্ছে, ওরা 3-4 দিন পরে নিলে ছোট ছোট পিস করে 7টা ভাগ আলাদা আলাদা বক্সে করে দিয়ে দেবে। সো সেই জন্য আমরা কয়দিন পরে নেব। অনেক জায়গায় আছে, অনেক ফার্মে আছে যাদের নিজস্ব স্লটার হাউস আছে, তারা দেখা যায় যেদিন কোরবানি করে ওই দিনই কোরবানি মাংসটা দিয়ে দেয়। একটু বড় বড় পিস হয়, বেশি করে হাড্ডিগুলো হয়তো বড় বড় হয়, বাট নো প্রবলেম, নিহারি বানায় খাওয়া যাবে, অথবা হাড্ডির কিছু রেসিপি টেসিপি আছে। কিন্তু ওরাও সেম দিনেই দিয়ে দেয়, রাত হয়ে যায় একটু, কিন্তু ওই দেখা যায় 7টা বক্সে 7টা ভাগ করে দেয়।
এখন অনেকে আছে 2টা ভাগ দেয়, অনেকে আছে 3টা ভাগ দেয়, তারা 3 বক্স 2 বক্স নিয়ে যায়, অথবা যারা একটা করে দিয়েছে তারা 1 বক্স করে নিয়ে যায়। মাংসগুলো সাইজগুলো একটু বড় থাকে, বাসায় আনার পরে আর একটু ছোট করে নিতে হয়। বাট এইখানে যেহেতু এটা অনলি স্লটার হাউস, এরা তো আর ভাবে কেটে দেয় না, এরা হচ্ছে গিয়ে দোকানে মাংস ডেলিভারি দেয়। দোকানে যেমন বড় বড় চাই করে থাকে, ওখান থেকে ওরা কেটে কেটে তারপরে কাস্টমারদের বিক্রি করে, ঠিক সেরকমভাবে বড় বড় চাই করা থাকে। সো যেহেতু আমরা নিচ্ছি এবং আমাদেরকে কুরবানি করে মাংসটা দিচ্ছে, এটা কোনো দোকানে যাচ্ছে না, সো ওরা 3-4 দিন সময় নেয় এটাকে ছোট ছোট করে দেওয়ার জন্য। কারণ এখানে তো আর ওরা এক্সট্রা টাকা পাচ্ছে না, রাইট? ওয়েল, উই হ্যাভ টু ওয়েট আ লিটল বিট লঙ্গার। বাট কুরবানিটাই হচ্ছে আসল কথা। বাচ্চাদেরকে দেখানো, বাচ্চাদেরকে কুরবানির সাথে ইউজ টু করা, দ্যাটস আওয়ার মেইন গোল। বাংলাদেশে যে সিস্টেমে করা যায় এখানে তা সেই একই সিস্টেমে করা যায় না, সো একটু ডিফারেন্ট। বাট বাচ্চারা শিখবে, বাচ্চারা বড় হবে, পরে ওরা কুরবানি দেবে। সো ওদের জানা দরকার কিভাবে কি করা হচ্ছে। যেভাবে ট্রাকে করে গরু আনছে, গরুগুলো আনার পরে তারপরে ভিতরে ঢুকাবে। এর ভিতরে 2টা গরু আছে। গরুর বড় ট্রাক চলে আসছে। সকালে হাফ গরু আসছিল, এখন বাকি হাফ হয়তো নিয়ে আসছে। সেই পুরা বড় ট্রাকটার ভিতরে গরু। এই যে ফাঁকা দিয়ে আমি দেখতে পাচ্ছি গরুগুলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এই যে গরু দেখা যাচ্ছে, ওরা নড়াচড়া করছে, নড়াচড়ার সাউন্ড আসতেছে। এটা গরু একদিকে মুখ করা আর একদিকে পা দেওয়া, এই পাশটা পা, অপোজিট সাইডে মাথা। এই ট্রাকটা এখন ঘরের কাছে গিয়ে ব্যাক করবে। ব্যাক করার পরে যখন দরজা খুলে দিবে, সেখান থেকে গরুগুলো নেমে সরাসরি স্লটার হাউসের ভিতরে ঢুকে যাবে। এই যে ভিতরে সবগুলা গরু আছে। $120 পেয়েছো তুমি? You found it? It's here? Yeah, that's one. That's the one? Yeah. Really? How did you know? It's one. এই যে গরুর মাথা, অন্যদিকে হচ্ছে পা। আমার ছেলে বলতেছে 129 নাকি এখানে। পেয়েছো? আপনি পেয়েছো? না বাবা, এই যে আমাদের গরুটা, এই যে সেকেন্ডটা, যেটা চেহারাটা দেখা যাচ্ছে, ওটি হচ্ছে আমাদের গরুটা। দেখা যাচ্ছে এখান থেকে। আপু আমি দেখতে তখন বুঝতে পারিনি আসলে এখানে 2 লেয়ারে, নিচে 1 লেয়ার এবং উপরে আর 1 লেয়ার, 2 লেয়ারে গরু আছে, ডাবল ডেকার। সো ট্রাকটা এখান থেকে ওইদিকে ঘুরে উঠে সামনের দিকে মাথা দিয়ে তারপরে ব্যাক করবে। তো সামনে থেকে ওই গাড়িগুলো সরাচ্ছে যাতে ট্রাকটা ঘুরায় পিছনে ব্যাক করতে পারে। পিছনে দরজাতে সব গরু নেমে সরাসরি ঢুকে যাবে বিল্ডিং এর ভিতরে। যা হোক, আয়ান আমাদের গরুটা খুঁজে পেয়েছে। এই ট্রাকের ভিতরে আমাদের গরুটা আছে। সকালে যে অর্ধেক গরু আসছিল তার ভিতরে নেই, আমাদের গরুটা এখন এই মুহূর্তে এটার ভিতরে আছে। এই গাড়ি এখন ঢুকতেছে, গরুগুলো এখন আস্তে আস্তে নামাবে। অনেক কসরতের পরে গাড়ি শেষ পর্যন্ত স্ট্রেট হয়ে গিয়েছে। এখানে অনেক গাড়ি পার্কিং করার জন্য এই গাড়িটাকে ঘুরাতে অনেক সময় লাগলো। এখন অল দ্য ওয়ে ব্যাক করবে, ঠিক ওই জায়গায় যে গেটটা আছে ওই গেটটার কাছে গিয়ে থামবে, তারপরে গরু সব নেমে যাবে। সো আমরা এখানে আসছিলাম ক্যালেডন ফ্রেশ হালাল মিট প্যাকার্স। আমাদের কোরবানি শেষ। কোরবানিটা হচ্ছে এখানে ডিফারেন্ট ওয়েতে। একটা বড় একটা চেম্বার আছে, গরুকে হাঁটায় হাঁটায় হাঁটা হাঁটা চেম্বারের মধ্যে নিয়ে আসে। একটা ছোট গর্ত দিয়ে গরুর মুখটা বের হয়ে যায়, তারপরে নিচ থেকে আল্লাহ আকবার করে ছুরি চালায়। চালানোর পরে যখন রক্তটা ঝরে যায়,
একটা স্ল্যাব উঠে যায়, ওই ঘরের ভিতর থেকে গরুটা নিচে পড়ে যায়, তারপর ওটাকে হুক করে উপরে ঝুলায় ফেলে, ঝুলায় ফেলার পরে ওখান থেকে নিচে একজন কাজ করতেছে, উপরে একজন কাজ করতেছে, তারপরে আরো সামনের দিকে যেতে থাকে, তারপরে পুরো গরুটা ছিলায় যায় এবং ওই ঝুলানো অবস্থায় যেতে যেতে মিটটা অটোমেটিক প্রসেস হতে থাকে, কাটাকাটি চলতে থাকে। তারপরে যখন কাটাকাটি হওয়ার পরে বড় বড় পিসগুলা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে ছোট ছোট পিস করে মিক্সিং করে তারপরে প্যাকেট করে দিয়ে দেবে। কিন্তু আজকে দেবে না, যাদেরকে আজকে দেবে তাদের পিসগুলো বড় বড় হবে অথবা এত বড় হবে। 1-2 দিন পরে যাদেরকে দিবে তাদেরগুলো ছোট ছোট করে 7টা প্যাকেটে আলাদা করে দিয়ে দেবে। আজকে যারা নিবে তাদের নিজে থেকে আলাদা করতে হবে। তো আমাদের কোরবানি ডান, এখন বাসায় যাব, তারপরে আবার হাফ ডে কাজে জয়েন করবো, Maybe you want to see. ওয়ার্কিং ডে। সো যখন মিট আসবে তারপরে ওগুলোকে আবার সর্ট আউট করতে হবে। Well, guess what? কোরবানি এখনো চলছে। আমাদের যদিও গরুর মাংসটা দেওয়ার কথা ছিল 2 দিন পরে, বাট সৌভাগ্যবশত আজকে গরুর মাংস প্রসেস হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। এখন একটু পরেই যাব ভাইয়ের বাসা থেকে পিক আপ করবো, পিক আপ করে বাসায় নিয়ে এসে তারপরে সর্ট আউট করতে হবে। ওয়েল, আর্লি হয়ে গেছে, দ্যাটস গুড, লেটস গো। রাত বাদে 10:30, মাংস রেডি, এখন হচ্ছে নামানোর কথা। আরো 3 ব্যাগ আছে, 2 ব্যাগ ঢুকলো, আরো একটা বাকি। কি এগুলো? What is this, Baba? This is Korbani beef. Can you remember the cow you saw? Papa? Can you remember? সো এই হলো 1 ভাগের কুরবানি মাংস, বিশাল গরু, বাবা রে বাবা, ইয়া এখন হচ্ছে কি আরো সবচেয়ে বড় কাজ, এগুলা এখন ভাগ করা, সর্ট করা। বাবা বাবা, আজকে রাত্রে পুরো শেষ। বাবা রে ভারী, শুরু হলো মাংস প্রসেসিং। বলো কাপ এখান থেকে ফাটা ফেলো, ভালোই নরম, মাংস নরম হবে না, ফ্রোজেন হয়ে গেছিল। এই জন্যই বলতেছিল, আমার তো ভাই বলছিল ফিমেল কাউ ইজ গুড টেস্ট, সো লেটস সি। আজকে আমার কিচেন পুরাই দেখা গেল ভিডিওতে। কটিতে হইবে গোস্ত, নাম হইল দোস্ত, বিশাল বিশাল পিস গোস্ত কাটিতে হইবে গোস্ত, চলে আসি সব দোস্ত। কত হলো কত দানা ভাগ করার পরে যেগুলো আমরা ইউজ করবো সেগুলোই শুধু কাটিবে, বাকিগুলো কাটিতে পারবো না। মিঠু ভাই আর ওনার ভাই গতকাল সুন্দর করে মাংস ভুনা করছিল। সুন্দর একটা মাংস। কেমন 1 ব্যাগ, আরো 3 ব্যাগ বাকি। লেফটেরটায় ভাগ করা হচ্ছে, 3 ভাগের মাংস। মানে আমাদের 1 ভাগকে আবার যেটা আমরা করি ছোটবেলা থেকে জেনে আসছি, আত্মীয় স্বজন নিজেদের আর দুস্থদের, এই 3 ভাগ। দুস্থদের ভাগটা আমরা মসজিদে দিয়ে দেব, মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্টে। মাংস কাটাকাটি অলমোস্ট শেষ, ভাগ করাও অলমোস্ট শেষ। এখন যেটা বলেছিলাম, একটা পোর্শন যাবে মসজিদে, গরিবদের ভাগ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভাগ, আর একটা ভাগ ওয়েল মামির সবচেয়ে বড় কাজ, মামি উইল স্টার্ট কুকিং।
কোরবানির মাংস অ্যান্ড হাড্ডি, সাথে খিচুড়ি। এই হলো আমাদের কোরবানির ঈদ। 3 দিন ধরে চললো। যাই হোক, বিদেশে আমরা এইভাবে কোরবানি ঈদ পালন করে থাকি। বেশিরভাগ সময় বাসায় অথবা কাজে, যেটুকু সময় পাওয়া যায় বাংলাদেশের মতো আমরা এনজয় করার চেষ্টা করি, এবং সেই সাথে এখানেও ফার্মে কোরবানি দেওয়া সম্ভব। সো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং দেখতে থাকুন এরকম আরো অনেক ভিডিওর জন্য। ফর নাও I'm hungry. Bye bye.